বলতে আমরা দীর্ঘদিন ধরে বাম জামানা এবং তৃণমূলের 15 বছরের রাজনীতি দেখেছি। যতবারই ভোট হয়েছে সরকার তৃণমূলে এসছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মারধর খেয়েছে, বাড়ি লুটপাট, ঘর বাড়ি ভাঙচুর, বাড়ি ছাড়া হয়েছে দীর্ঘদিন 5 বছর ধরে। পুলিশ প্রশাসন কোনো রকম তারা পদক্ষেপ নেয়নি। কিন্তু 4 তারিখে আমাদের সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে। আমরা এই ভগবানপুর বিধানসভা 2021 সালে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলেও সরকার যেহেতু পশ্চিমবঙ্গে ছিল না, এখানে বরোজ, অর্জুননগর, আরগোয়াল, ঝুকিয়া, বাসুদেবেড়িয়া থেকে শুরু করে সব জায়গায়, মথুরা, যেভাবে সন্ত্রাস চালিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী, আমরা একদম কড়াভাবে এখানে কোনো রকম আমরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, ভয় নয় ভরসা, ভয় আউট ভরসা ইন, সেই প্রতিশ্রুতি আমরা রেখেছি। এলাকার পুরোপুরি শান্ত, কোনো রকম এখানে আমাদের পোস্টপল ভায়োলেন্স হয়নি, একটা লোকও মার খায়নি, একটা দোকানপাট বন্ধ নেই, কারোর জমি চাষ বা ধান তোলা বন্ধ নেই। আমরা এখানে শান্তিভাবে এখানকার মা বোনেরা সুরক্ষিত আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত আছে। ভগবানপুর বিধানসভার মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ দিয়েছে, তারা আজকের খুশি, চারিদিকে খুশির হাওয়া বইছে, বিজয় উৎসব সাধারণ মানুষ বেরিয়ে এসে পালন করছে। বিধানসভার বিরোধী দলনেতা তিনি তো দাবি করছেন যে তৃণমূল কর্মী সমর্থকেরা অনেকে বাড়ি ছাড়া হয়েছে। না, তৃণমূলের বিরোধী দলের নেতা তিনি বলতে পারেন, তিনি তো জানেন, কারণ উনি তো লিস্ট করে রেখেছিলেন কোন অঞ্চলে কোন বিজেপিকে মারা হবে, কোন বিজেপির কার্যকর্তাকে জেলে ঢোকানো হবে, তার ঘর বাড়ি ভাঙচুর হবে। সেগুলো হয়নি তো, তাই তিনি ভুলভাল বকছেন। তো যারা দিনের পর দিন দুর্নীতি করেছে, দু একজন হয়তো বাড়ির বাইরে আছে, তাদের উপরে অত্যাচার হয়নি, নিজেরা ভয়ে জনরোষে থেকে বাঁচার জন্য তারা হয়তো অন্য জায়গায় আছে। আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার জন্য যিনি লক্ষ্যমাত্রা নিয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয় কালকে বলেই দিয়েছেন, আগামীকাল তিনি বলেছেন 2021-এ পোস্টপল ভায়োলেন্সে যারা জড়িত ছিল তারা যদি বাইরে থাকে আলাদা কথা, না হলে সাধারণ তৃণমূলের কার্যকর্তা কেউ যদি বাইরে থাকে, আমাদের পুলিশ প্রশাসন সব জায়গায় বলা আছে এবং আমরাও উদ্যোগ নিচ্ছি, সবাই বাড়িতে থাকবে, শান্তিতে থাকবে। এটা ওনাদের বলার কথা বলছে। বিরোধীদের তো কিছু কথা বলতে হবে, নাহলে তো মানুষ তো দেখতে পাচ্ছে না। ওনাদের রাজ চক্রবর্তী কি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিলেন না বিজেপিকে? এখন তৃণমূল তার নিজেদের দলের লোককে খুঁজে পাচ্ছে না, তাই তো কিছু বার্তা দিতে হবে, তাই বলছে, ভুলভাল বকছে। বয়স হয়েছে, রিটায়ার করার সময় হয়েছে, তবু ওনাকে নিয়ে এসছে। প্রথম কাজ কি হবে বিধানসভা? প্রথমত আমি যে ডিসিশন নিয়েছি, আমার এই বিধানসভার একটু বড়, প্লাস ভৌগোলিক ভাবে যেভাবে অবস্থান, সেক্ষেত্রে আমি দুটো কার্যালয় করছি। একটা উদবাদালের কাছে কার্যালয়, আর একটা ভগবানপুরে বিডিও অফিসের কাছে আমার বিধায়ক কার্যালয়। এই কার্যালয়ে আমি সর্বদা থাকবো, সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম ছাড়া বাকি সময়টা থাকবো। এবং অভিযোগ বক্স করা হয়েছে, সোমবার থেকে টাঙানো থাকবে। সেখানে মানুষের যে উন্নয়নের জন্য যে সকল চাহিদা আছে, কোনো অভাব অভিযোগ যদি থাকে, তাহলে ওনারা সেই অভিযোগ বক্সে দেবে। আমরা দ্রুত গতিতে তার সমাধান করার চেষ্টা করব। উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, স্বাস্থ্য পরিষেবা, স্কুল, কলেজ, প্লাস হাসপাতাল, সব জায়গায় আমরা যাব। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যাবে, তারা গিয়ে সব জায়গায় আমার সঙ্গে যাবে, গিয়ে যেখানে যেখানে আমাদের পরিকাঠামোগত ত্রুটি আছে বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি বা বিচ্যুতি দেখা দিচ্ছে, সবটাই মানুষের জন্য হবে। আমরা মুখ্যমন্ত্রী যেমন আজকে জেলা সফর করছেন, আপনি কি আগামী দিন থেকে কি পুরো ভিজিট করবেন? আগামী দিন নয়, আগামী দিন তো রবিবার, সোমবার দিন থেকে আমি কলেজ, বিডিও অফিস, হাসপাতাল এবং আমাদের থানা, এগুলোতে যাব, বিএলআর অফিসগুলোতে যাব, কাজ কেমন হচ্ছে দেখব। তারপরে আস্তে আস্তে স্কুলে অনেক আমন্ত্রণ এসছে, আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলগুলোতে আমি পরিদর্শন করা শুরু করব।
স্কুল ক্যাম্পাসগুলি যেরকম রাজনীতি প্রবন্ধ করবেন? একদম সেখানে আমাদের ছেলেদের বাচ্চাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করার জন্য যা যা পরিকাঠামোগত দরকার সবটাই হবে। আমি যেহেতু শিক্ষক, প্রথম টার্গেট থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আর মানুষের যে পরিষেবা মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে 100% ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা মুখিয়ে আছে কাজ করার জন্য, আমিও থাকবো। বেশিরভাগ সময় তো দেখা যায় রানিং হয়ে গেল, শিক্ষকরা অনেকে লেট করে ঢুকে, সেটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকতে হবে? সেটা আমি প্রত্যেকটা স্কুলে স্কুলে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, এখনই বলছি না, কারণ আমাদের ঊর্ধ্বতন আমাদের এমপি সাহেব আছে।